नमस्कार बंधुरा अपराजितास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी खूब सहजेई आलू भेंडिर सब्जी बानाबो। अनेकेई किन्तु भेंडी खेते पछंद करेन ना, तारा किन्तु एइभावे आलू भेंडिर सब्जीटा बानाले अवश्यई तारा सब खेये नेबे। एटा किन्तु खेते खूब टेस्टी हय। आपनारा बाड़ीते एकबार ट्राई करे देखते पारेन। आर एइभावे आलू भेंडिर सब्जीटा बानिये आपनारा किन्तु गरम भातेर संगे और रुटी परोटार संगे लुचिर संगे किन्तु परिवेशन करते पारेन। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আলু ভেন্ডির সবজিটা বানানোর জন্য আমি কিন্তু এখানেই প্রথমে ভেন্ডিগুলো নিয়ে ভালো করে জলে ধুয়ে নেব। ভেন্ডিগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এই ভেন্ডিগুলো কিন্তু আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নেব, না হলে কিন্তু কাটার পরে যদি ধোয়া হয় তাহলে কিন্তু নাল নাল হয়ে যাবে আর কিন্তু নোংরাগুলো এগুলো থেকে ছাড়বে না। সেই জন্য কিন্তু ভেন্ডিগুলো কাটার আগে সব সময় ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপর কাটতে হয়। ভেন্ডিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে এই কেটে নেওয়া ভেন্ডিগুলোকে নিয়ে রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে শেপ দিয়ে লম্বা লম্বা শেপে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি 7-8টা রসুনের কোয়াকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু পেঁয়াজ আর রসুনগুলোকে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নেব, ব্রাউন হয়ে আসা পর্যন্ত। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 চামচ আদা কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি আবারও ভালো করে নেড়েচেড়ে কিন্তু এগুলোকে আরেকটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোকে কেটে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও আলুগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে ভেজে নিচ্ছি 2-3 মিনিট ধরে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ কিন্তু লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি কিন্তু ভালো করে একটু কষে নিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু তেলের উপরে দিইনি, এগুলো আমি কিন্তু আলুর সঙ্গে দিলাম, কারণ না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার এই ভেন্ডিগুলো দিয়ে সমস্ত মশলাগুলোর সাথে আমি কিন্তু ভেন্ডিগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি এখন, না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু 3-4 মিনিট ধরে ভালো করে এগুলো একটু কষে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি। এই জলটা দিলে কিন্তু কড়ার গায়ে যে মশলাগুলো লেগে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কড়ার গা থেকে উঠে যাবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু কন্টিনিউ এটাকে একটু নাড়তে থাকবো। আমি কিন্তু এগুলোকে 2-3 মিনিট ধরে ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ চামচের একটু কম দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি 2-3 মিনিটের জন্য। তবে আমি কিন্তু এখানে কোনো গ্রেভি রাখবো না, সেজন্য কিন্তু জলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি এখানে গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার আমি কিন্তু এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। দিয়ে আমি কিন্তু 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নেব আলুগুলো ভেন্ডিগুলো কতটা সিদ্ধ হয়েছে, আর একটু নেড়ে দেব। আমি কিন্তু এগুলোকে এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তবে আলু ভেন্ডিগুলো কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, সেজন্য আবার গ্যাসের ফ্লেম লোতে দিয়েই আমি কিন্তু ঢেকে দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে আবারও দেখে নিচ্ছি আলু ভেন্ডিগুলো কতটা সিদ্ধ হয়েছে আর সবজিগুলো কড়ার গায়ে লেগে যাচ্ছে কিনা। আমি কিন্তু ভালো করে এগুলোকে একটু নেড়ে দিয়েছি। এবার এখানে টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি হাফ চামচেরও একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। তবে আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে চিনিটা নাও দিতে পারেন। আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। আলু ভেন্ডিগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে একবার জানাবেন।
এইভাবে আলু ভেন্ডির সবজিটা বানিয়ে আপনারা কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটি, পরোটা এবং লুচির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলছি। হয়ে গেল আমার আলু ভেন্ডির সবজি। এইভাবে আপনারা কিন্তু আলু ভেন্ডির সবজি বানিয়ে বাড়িতে গেস্ট আসলেও পরিবেশন করতে পারেন আর নিজেরাও বানিয়ে খেতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।